ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون وقال صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال الذي أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন যে নিজেকে মানুষ ভাবে যে আমি মানুষ আর যে নিজেকে মানুষ ভাবে না তার জন্য ভিন্ন কথা কিন্তু যে নিজেকে মানুষ ভাবে মানুষ হিসাবে পরিচয় দেয় আমার কথায় কিন্তু সুর হবে না ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে নাহলে বুঝে আসবে না আশা করি যত ধ্যান দিবেন বুঝে আসতে পারে তো যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মানুষ ভাবে মানুষ হিসাবে পরিচয় দেয় তার সামনে দুটা রাস্তা উন্মোচিত দুটা রাস্তা খোলা আর যে নিজেকে মানুষ ভাবে না তার সম্বন্ধে আমার কোনো আলোচনাও নেই সেও নেই কিন্তু হ্যাঁ যে নিজেকে মানুষ ভাবে যে আমি মানুষ
আমার অস্তিত্ব দাতা আল্লাহ। আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? আমরা সদিচ্ছায় মানুষ হয়েছি, আল্লাহর ইচ্ছায় আমরা মানুষ। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিয়েছেন। যদি না দিতেন করার কিচ্ছু ছিল না, কোনো অভিযোগ ওইখানে চলে না। হাজারো লক্ষ প্রাণীর ভিতরে মানুষও একটা প্রাণী, যাকে যা অস্তিত্ব দিয়েছেন সে ওটা নিয়েই গুণগান গাইতে বাধ্য। যাকে যা অস্তিত্ব দিয়েছেন, এই জন্যই কোরআন বুঝায় মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। প্রত্যেক বস্তু অস্তিত্ব নিতে দেরি, আল্লাহর গুণগান গাইতে দেরি করে না। শুধু একমাত্রই মানুষই এক প্রাণী, মানুষই একমাত্র প্রাণী যে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, আপনি একটা জিনিস ভাবেন, মানুষ হতে পারছি বিদায়ী তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায়, ঠিক না? যদি না হইতে পারতাম শ্রেষ্ঠত্বের মুকুট কি মাথায় আসতো? মানুষ হতে পারছি বিদায়ী শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায়। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, শ্রেষ্ঠত্ব আবার একদিক দিয়া না, সর্বদিক দিয়া শ্রেষ্ঠ। মানুষের চেয়ে গঠনে সুন্দর আল্লাহ কোন সৃষ্টিকে সৃষ্টি করেন নাই। গঠনের দিক দিয়া মানুষ সবচেয়ে সুন্দর, গঠনগত। গঠন বোঝেন তো? আর আল্লাহ নিজে কসম খায় বলতেছে ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনগতভাবে তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। রূপগতভাবেও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদিও আমরা পরীকে সুন্দর বলি, কিন্তু পরী দেখছে কে? দেখছেন পরী? হ্যাঁ, পরী তো কেউ দেখি নাই, ঠিক না? তো এই জন্য সুন্দর বলি কেন? তাহলে প্রবাদ বাক্য সত্য, যাকে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? দেখি না এই জন্য সুন্দরী। পরী আসলে সুন্দর না, মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপগত ভাবে। যদি সুন্দর না হইতো তাহলে মিশরের মেয়েরা এই কথা কোনোদিন বলতো না, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলতেছেন যে এটা মানুষ হবে না, এটা ফেরেশতাই হবে। মানুষ এত সুন্দর হয়তো হয় কি করে? কিন্তু আল্লাহ জবাব দিছেন না, এটা মানুষ। মানুষ বিদায়ী এত সুন্দর। মানুষ যদি না হইতো তাহলে এত সুন্দর হতো না। আরেকটা কারণ বলি, সব সৃষ্টি হুকুমের তৈরি। কি কিসের তৈরি? আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। এবার আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, হাতেরটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? হ্যাঁ, তাহলে মানুষ রূপগত ভাবে সুন্দর, এই জন্য আল্লাহর কুদরতি হাতে তৈরি, হুকুম দিয়া না। তো মানুষ গঠনগত ভাবেও সৃষ্টির সেরা, রূপগত ভাবেও সৃষ্টির সেরা। এই জন্যই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। আরো হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। কিন্তু ওই শ্রেষ্ঠ মানুষটাই সব কিছু যখন পাইল, পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেল। বিদায় যুক্তিসঙ্গত সবকিছু পাওয়ার পরে যদি মালিককে ভুলা যায়, তাহলে মালিকের এই কথা বলা বৈধ যে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। এই জন্যই আল্লাহ বলতেছে মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। তো মানুষ হিসাবে অস্তিত্ব নিছি
আল্লাহর ইচ্ছায়, ঠিক না? হ্যাঁ, না আমাদের ইচ্ছায়? শুধু মানুষ তো না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি আল্লাহর ইচ্ছায়। আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আজকে যদিও ইসলামের বাজার নাই, ইসলামের বাজার নাই বিদায় ইসলামের মূল্যায়ন স্বয়ং মুসলমানদের কাছেও নাই। বাজার নাই, যেই জিনিসের চল না থাকে ওই জিনিস বুঝানো বড় কঠিন হয়, ঠিক না? একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। মুসলিম শাড়ি একটা ম্যাচের খোসার ভিতরে আসতো 14 হাত শাড়ি, ঠিক না? সত্য তো? ঢাকার মুসলিম শাড়ি শুনছেন কোনোদিন? না, ইয়াংরা মনে হয় শুনে নাই। ঢাকার মুসলিম শাড়ি 14 হাত শাড়িটা একটা ম্যাচের খোসার ভিতরে আসতো। কিন্তু এখন বোঝানো যায় না, কম্পিউটারের যুগ হওয়া সত্ত্বেও বোঝানো যায় না যে হাত দিয়ে কি করে এই শাড়ি তৈরি হইত। কেননা প্রযুক্তি নাই, চল নাই, চল ওই কারিগর নাই, ওই চল নাই, ওই ফ্যাক্টরি নাই। এই জন্য এটা বোঝানো বড় মুশকিল। বিশ্বাস যদি না হয় জাদুঘরে রাখা আছে, যে দেখাইছেন। ঢাকার মুসলিম শাড়ি বাংলাদেশের জাদুঘরে রাখা আছে। তো ইসলামের গুরুত্ব তো আজকে মুসলমানদের কাছেই নাই, আছে নাকি? যদি থাকতো, গুরুত্ব নাই বিদায় আমি বলতেছিলাম বাজার নাই, এই জন্য বুঝে আসে না। আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। বুঝে আসবে ওই দিন, যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে। একটা দিন আসবে যেদিন সারা দুনিয়ার দোজখবাসী চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনের একটা শব্দ বলছি আমি। একদিন আসবে যেদিন দোজখীরা নামদারি মুসলমানদেরকে ক্রিটিসাইজ করবে দোজখে, যে তোমরা দুনিয়াতে মুসলমান ছিলে কিন্তু আজকে তোমরা আমাদের সাথে, কেননা যতই ইসলামকে মানেন আর না মানেন, কিন্তু যেদিন আইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছেন ওই দিন ধর্মে কি লেখছেন? কি? হ্যাঁ, ইসলাম লেখছেন তো না লেখেন নাই? হ্যাঁ, যারা ইসলামকে বিলকুল কোনো কিচ্ছু মানে না, ওরও কিন্তু ধর্ম ওইখানে যে কলম থেমে গেছে যে আমি তো ইসলামের কিচ্ছু মানি না, ইসলামকে লাইকও করি না, ভালোবাসি না, বরং সারা দিন, আমি নাম বলবো না, সারা দিন আপনি নেটে সার্চ দিলে পাবেন। এখন সব কম্পিউটারে আছে তো, আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়ে দেখবেন, যারা সারা দিন ইসলামের বিরুদ্ধে বলে, আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়া দেখেন, ও ধর্ম ইসলাম লেখছে, ইসলাম। কেননা ওর কলম ওইখানে যে থাইমা গেছে। তো একদিন দুনিয়া চিৎকার দিবে, যেদিন কাফেররা বলবে তোমাদের ইসলাম তোমাদেরকে কি লাভ দিল? আইডির ফর্ম ফিল আপ করার সময় তো তুমি মুসলমান লেখছো, ইসলাম, তো ইসলাম তোমাকে কি কাজে দিল? আজকে তো তোমরা আমার সাথে। ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, আখরিজ, বাহির করো, যে নামদারি মুসলমানও ছিল তাকে বাহির করো। ওই দিন সারা দুনিয়ার দোজখীরা চিৎকার দিয়া বলবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি এরকম নামদারি মুসলমানও হইতাম তাহলে আজকে আমাদেরকে চিরদিনের জন্য বাহির করে নিয়ে যাওয়া হতো। তো কথা গুছায় আনতেছি, যেটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এর চেয়ে বড় একটা পুরস্কার দিছেন আল্লাহ আমাদেরকে, সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যত শুকরিয়া আদায় করেন কম হবে।
এই নবীর উম্মত হইতে পারার কারণে তিনবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। কুদরতি কয়বার? হ্যাঁ, একবার জন্মলগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই বোঝেন? বাজারে গেলে সবজিটা নিজে বাইছা বাইছা নেন না, ফলটা বাইছা বাইছা কিনেন না? আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা বাইছা, আমাদের রং যেমনই হোক, আমাদের ঢং যেমনই হোক, আমাদের পেশা যেমনই হোক, আমাদের বাসা যেমনই হোক, আমাদের বংশ যেমনই হোক, আমাদের চলাফেরা যেমনই হোক, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাই না। আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। ওইদিকে গেলে আবার আমার কথা হারায়া যাবে যে উম্মতে মুহাম্মদী হইতে পারার কারণে আমি কতটুকু লাভবান, ওটা ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু এতটুকু জানেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোমার জন্য ফরজে আইন, নামাজ যেরকম ফরজ এরকম ফরজ, এরকম ফরজ যে তুমি উম্মতে মুহাম্মদী হইতে পারছো, এটার জন্য শুকরিয়া আদায় করা ফরজ যে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছে। তো যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মানুষ ভাবে বা মানুষ হিসাবে পরিচয় দেয়, তার সামনে দুটা রাস্তা উন্মোচিত, খোলা, সুস্পষ্ট কথা, দুটা রাস্তা। এই ছোট জীবনটা দ্বারা, এক নম্বর এই ছোট জীবনটা দ্বারা, 60-70 বৎসরের জীবনটা দ্বারা আপনি এই দুনিয়াটায় গুছাইতে পারেন, দুনিয়া গুছাইতে পারেন বা গুছানোর জন্য দৌড়াইতে পারেন। এটা হলো একটা রাস্তা। 60-70 বৎসরের জীবন, 60 সানা ও 70 সানা, 60-70 বৎসর ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়। দুটা রাস্তা আমাদের সামনে উন্মোচিত। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, সারাদিন নিচে চায় হাঁটিস না, মাঝে মাঝে আকাশটাও দেখিস, দূরত্ব কতটুকু, কোথাও খুঁটি নাই। যদি আমি ওটাকে ইচ্ছা দিয়া চালাইতে পারি, হুকুম দিয়া চালাইতে পারি, ইচ্ছা স্বাধীনতাকে হরণ করে চালাইতে পারি, তো মানুষ তোকেও চালাইতে পারি। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, পক্ষে বললেও কিছু বলে না, টকশোতে বইয়া বিরুদ্ধে বললেও কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য কিচ্ছু বলেন না। আল্লাহ বলে ওকে আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই, মানুষ তোকে দিছি। বলছে আকাশটা যদি বুঝে না আসে তো উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, সূর্যকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই। তোর দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে। আমি ওকে ইচ্ছা স্বাধীনতা দিই নাই, মানুষ তোকে দিছি। ইচ্ছা করলে তোকেও আমি ইচ্ছা স্বাধীনতা না দিয়া ওর মতো চালাইতে পারতাম। এটাও যদি বুঝে না আসে, তবু আল্লাহ বলতেছে উনদুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখার স্থিরতা দেখ, পাহাড়কেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, ওটাকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, দুনিয়ার জমিনকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই। জিবরিলকেও দিই নাই, মিকাইলকেও দিই নাই, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিয়েছেন। তো ইচ্ছা স্বাধীনতার কারণে আপনার কাছে রাস্তা খোলা, উন্মোচিত।
60-70 বছরের জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছাইতে পারি, কিন্তু সত্য এটাই, যেখান থেকে আসছি এইখানে চলে যাব। এইখানে থাকার সুযোগ কারো ছিল না, না আছে না থাকবে। যদি সুযোগ হইতো তাহলে একজনের ছিল। কবি এটাই বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যেতেন না। উনি চিরদিন দুনিয়ায় থাকতেন, কেননা ওনার জন্যই এগুলা তৈরি, ওনার জন্যই, ওনার কারণেই জগৎটা তৈরি। সৃষ্টির সর্দার উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই, আপনার আমার থাকার সুযোগ নাই। আবারও বলতেছি, 60-70 বছরের প্রথম ধারা, নিয়ম, প্রথম রাস্তা, 60-70 বছর দিয়ে এই দুনিয়াটাকে গুছাইতে পারি বা গুছানোর জন্য দৌড়াইতে পারি। কেউ হয়তো গুছায়া ফেলে আর কেউ দৌড়াইতে থাকে। দুনিয়ার জীবনটাকে আমি গুছাইতে পারি, এটা হলো প্রথম ধারা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ইচ্ছা আমাকে দিছেন, স্বাধীনতা দিছেন, তুমি গুছাইতে পারো, কিচ্ছু বলবো না। আরেকটা হলো এই ছোট জীবনটা দ্বারা ওটাকে গুছানো, আখেরাতকে গুছানো। দুনিয়ার গুছানোর সাথে সাথে আখেরাতটাকে গুছানো, আখেরাতকে গুছানো, শুধু দুনিয়া গুছানো না। কারণ আবারও বলতেছি, চলে যেতে হবে আল্লাহর কাছে। অস্তিত্ব উনি দিছেন এক ফোঁটা পানির থেকে। যা কিছু আজকে আছে উনারই দেওয়া আছে। নাইলে একটা বাচ্চা যখন মার পেটের থেকে জন্ম নেয়, মার পেটের থেকে যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন সামনে রাইখা একটু ভাবেন যে সে কেমন নিশ্চয়। আমরাও এরকম নিশ্চয়ই ছিলাম মার পেটের থেকে যখন আসছি। সাজাইছে কে? আল্লাহ সাজাইছেন, আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো মানুষ যখন সঠিক জিনিসকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, তা আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইবে? এটা আল্লাহর প্রশ্ন। আমা কুনতা সাগীরা, তুই কি একটু ভাবিস না তুই কিরকম ছোট ছিলি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমা কুনতা সাগীরা, তুই কি একটু ভাবিস না কেমন ছোট ছিলি? আমা কুনতা দাঈফা, তুই কি একটু ভাবিস না মার পেটের থেকে যখন আসছিলে তো কেমন দুর্বল ছিলে? আমা কুনতা জাহিলা, তুই কি একটু ভাবিস না যে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমি কেমন অজ্ঞ ছিলাম? আজকে তো ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, ঠিক না? ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, উপাধি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, শিক্ষাগত যোগ্যতা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ। মাঝে মাঝে দেখেন কিছু কিছু সাইনবোর্ড দেখেন তো দেখবেন যে লিখতে 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 ইংরাজিতে লিখলে ইংরাজি সব অক্ষর শেষ, বাংলায় লিখলেও বাংলা সব অক্ষর শেষ। আল্লাহ বলে তুই তো অজ্ঞ ছিলি। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? আল্লাহ চিত্র তুলে ধরেন কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাকতা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না।
ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে, নড়াচড়া। হায় হায়, সত্য এটাই। এতদিন বুঝে আসতো না কিন্তু এখন বুঝে আসে। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু বুঝাইয়া দিছে, আগে বুঝতাম না, এখন বিজ্ঞান বুঝাইয়া দিছে। মার পেটের থেকে যেই বাচ্চা কান্না না নিয়ে আসে, কান্না, ওকে কাদাইতে গেলে এখন কয়েক বান্ডেল টাকা লাগে, কয়েক বান্ডেল। বিশ্বাস হয় না? না মনে হয়, বিশ্বাস হয় না মনে হয়। হয়? হ্যাঁ, না না হয় না, হয় না মনে হয় বিশ্বাস। জান না, এখানে কোন মেডিকেল আছে উত্তরায়, যে জিজ্ঞাসা করেন ফোন করে, আমার বাচ্চা কাঁদে না, মার পেটের থেকে কান্না নিয়ে আসে নাই, এখনই অ্যাম্বুলেন্স পাঠাবে, এখনই নিয়ে আসো জলদি। খালি অ্যাম্বুলেন্স পাঠাবে না, কানে কানে বলবে এতগুলা বান্ডেল লাগবে, এতগুলা বান্ডেল। কতগুলা? এতগুলা বান্ডেল লাগবে যদি কান্না ছাড়া মার পেটের থেকে আসে। 3 থেকে 3.5 লাখ, কম বললাম সস্তায়, 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে শুধু কাদাইতে, যদি কান্না না নিয়ে আসে। আল্লাহ বলে আমি তোকে কান্না দিয়া পাঠাইছি। সম্বল ছিল তোর শুধু কম্বল, আর সম্বল ছিল তোর শুধু কান্না, আর কিচ্ছু ছিল না। আল্লাহ বলে এরকম নিশ্চয় তোমাকে অস্তিত্ব দিছি, তারপরে আমি সাজাইছি। দিন গেছে আমি সাজাইতেছিলাম। হায় হায় হায়, আল্লাহ যে বলেন সত্য বলেন, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলী একটু বেশি লেখছেন যে মানুষ তোর মতো অকৃতজ্ঞ না, তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। যে আল্লাহ অস্তিত্ব দিয়ে সাজাইলেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন 24 ঘন্টা। শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজাইছেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা। আল্লাহ নিজেই বলছে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিবে। আজকে যদি প্রিয় পাত্রদের নামে আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে আপনার যদি পায়ের রক্ত মাথায় উঠতে পারে। আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি যদি তার হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, জেল জরিমানা লাগাইতে পারেন, তাহলে জমিনও তো আল্লাহর প্রিয় না? প্রিয় না? হ্যাঁ, জমিন আল্লাহ নাফরমানি করে। আল্লাহ বলে আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, তাহলে জমিন বহুত আগে তোকে পেটে নিত। লাত্তালাতিল আরদু ফি বাতনিহা লাআদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জায়গায় সাইজ করত, জাগারটা জায়গায় 1 ইঞ্চি নড়তে দিত না। সিমেন্ট না আর সিমেন্ট না, মুস্ক দিয়া দুটাকে জোড়া দিবে, ছাদ পিটাবে মুক্তা দিয়া। দুনিয়ার তালার মতো 13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুক দূরত্ব, এক এক তালা। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে? ঠিক না, সিঁড়ি নাই, ওইখানে সুপার এক্সেলেটর রাখা আছে, ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবেন টান দিয়া ওইখানে নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, সিঁড়ি বাইতে হবে না। সাহাবা শুধু শুধু পাগল নাই। আমরা ভাবি ওনারা অশিক্ষিত ছিল না,
গোড়ার গাদার যুগের লোক ছিল। আমরা বিজ্ঞানসম্মত এলাকা সময়ের লোক, টেকনোলজি সমৃদ্ধ সময়ের লোক, আমরা উন্নত সময়ের লোক, আমরা ডিজিটাল সময়ের লোক। সাহাবা তো লেখাপড়া ছিল না। হায় 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 হায়, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের শিক্ষার নাম হলো জেনারেল শিক্ষা। ডিকশনারি ঘাটলে দেখা যায় জেনারেলের অর্থ হলো সাধারণ শিক্ষা। এটা নিয়ে বেশি গৌরব করা যায় না। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, এই জন্য ম্যাঘকে ডাকলে ম্যাঘ আসতে বাধ্য ছিল, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতে বাধ্য ছিল, চিঠি লেখলে দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো 6 বার গেছি দরিয়ায় নীলে, সুদান 6 বার গেছি। যদিও আপনারা হাসবেন, 6 বারই মনে মনে ভাবছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনার পানির আর সমস্যা হতো না। আমার বিশ্বাস ওমরের চিঠিতে যদি 4500 কিলোমিটার দরিয়ায় নীল পানি দিতে পারে, তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা তো 4500 কিলোমিটার না। এটা দিবে না কেন? প্রযুক্তি ছাড়া যদি, আমি চোখে দেখাগুলা বলতেছি, প্রযুক্তি ছাড়া যদি 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে পাহাড় দেখায় দিতে পারে, এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা মদিনা মুনাওয়ারায় মেম্বরে রসুলে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায়া দিছিলেন, এই পাহাড় এখনো সাইনবোর্ড লাগানো আছে, যান আপনি দেখে আসেন। ওনারা অসাধারণ বিদ্যান ছিলেন, সাধারণ না, অসাধারণ। বাকিগুলা তো বাদই দিলাম। আমি মরক্কো 2 বার গেছি। আপনাকে এমপি মহোদয়, আপনাকে মন্ত্রী মহোদয় গেছে মরক্কো, জিজ্ঞেস করেন ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে কিনা। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান দিয়ে আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়ে ওইখানে 2টা মিনার বানানো আছে, ক্যাসাব্লাঙ্কার থেকে একটু কাছে। উনি গেছেন রেবাতে গেছেন, ওটা হলো ক্যাপিটাল, আর ক্যাসাব্লাঙ্কা ক্যাপিটাল না, রেবাত হলো ক্যাপিটাল। রেবাত আর ক্যাসাব্লাঙ্কার মধ্যখানে ওনার কবরে যে আমি সালাম দিছিলাম যে সেলুট উকবা তোমাকে, টিউনিসিয়া ওনার কবর। উনি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছেন ওই পারে কোনো মানুষ আছে কিনা বলো। অথচ আমি দুইবার ম্যাপ ফালায়া দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক, 8 ঘন্টা লাগে ফ্লাইট। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট। নিউ ইয়র্ক টু ক্যাসাব্লাঙ্কা 8 ঘন্টার ফ্লাইট। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাবো। আমাকে বলো ওই পারে মানুষ আছে কিনা। কেমন শিক্ষায় শিক্ষিত ছিলেন। সত্য এটাই, সাহাবা গরিব ছিল বটে, এই জন্যই তো পাগল ছিল, কেননা জান্নাত চোখের সামনে ছিল। আজকে আমরা পাগল না, জান্নাতের কোনো ধারণা আমাদের নাই। হায় 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 যুবক, খালি 14 তারিখের ধারণা আছে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে, কিন্তু জান্নাতে যে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে এটা জানে না। পার ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে জান্নাতে। ভিডিও কল আসবে, ছবি সহ দেখাবে, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর রসুল ধারণা দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা,
3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। এইবার যুবক একটু ভাবো, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। দুনিয়াতে তো মেসেজ দেয় 20 জন রে, একজন লয়া খাড়ায় থাকে, 19 জন রে ছেক্কা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে টঙ্গী বাজারে জুতা লয়া, ঠিক না? টঙ্গিও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, খবরদার আরেকবার চাইলে সাইজ। আর টঙ্গী কক্সবাজার কেন, টঙ্গিতেই তো বারবার চাইলে কি দেখায়, কি সত্য তো জুতা দেখায়। জান্নাতে এরকম না, সৈকত জান্নাতও আছে, চোখে চোখ লাগবে, বুকে আইসা লেগে যাবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য। পাক পবিত্র সূরা আর রহমান উঠায় দেখেন, কোন ইনসানও তাদেরকে দেখে নাই, কোন জিনও দেখে নাই, কেউ দেখে নাই, ছুঁয়ে নাই, দেখে নাই, আল্লাহ বানায় রেখা দিছে। কোনটা গুছাবো, এটা না ওইটা? হ্যাঁ, ওইটা। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে। দুনিয়ার শুক্রবারে যেরকম আমরা জুমা পড়তে যাই, জান্নাতের নাম চেঞ্জ হয়ে যাবে, ইয়াউমুল মসজিদ। ওই শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আইটেম কত হবে আল্লাহ জানে, কোটি কোটি আইটেম হবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, না জানি কেমন মজা হবে। আল্লাহ শুধু খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেম। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। এইবার ভাবেন, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে যশ আছে, যশ। যশ বুঝেন? মশলা মশলা লাগে না, খালি নাড়াচাড়া দিয়া দিলেই মজা, ঠিক না? যদি আল্লাহর বানানো হাতে এরকম যশ হয়, তা আল্লাহর কুদরতি হাতে কিরকম যশ হবে? যে গ্লাসে আল্লাহ ধরবেন, তারপরে পান করায় দিবেন, তারপরে আল্লাহ কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, খুশি তো, নারাজ তো না, যা দিছি কম তো না, আল্লাহ জিজ্ঞাসা করবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে, এটা ডেলি নতুন আসবে, নতুন 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 নতুন। আজকে তো কোনো এরকম মন্ত্রীও নাই যে যার জন্য ডেলি নতুন 1 জোড়া বইনা আসে, যে ডেলি আজকে আমার জন্য ডেলি 1 জোড়া আসে, নতুন 1 জোড়া আসে ডেলি, যে না কালকে যেটা পড়ছি এটা আজকে পড়বো না। আর যদি আসেও বানায়ও, তাহলে মানুষ আঙ্গুল উঠাবে যে দেখো কিরম লুটা লুটতেছে। মানুষ উল্টা আঙ্গুল উঠাবে, দেখো কিরম লুটা লুটতেছে, প্রত্যেকে পায় পয়সা। ডেলি নতুন জোড়া, জান্নাতে ডেলি নতুন 70 জোড়া। রব্বে কাবার কসম, আল্লাহ পরারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। শীতের দিন আসতেছে, বুড়া মানুষ সারাদিন যখন আব্বা জাব্বা পড়া বাহির হয় শীতের কারণে, রাত্রে যখন বাড়িতে যায়, 1টা 2টা খোলার পরে হাত ব্যথা হয়ে যায়, তো নাতিকে ডাকে, ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, একটু খুলা দেস না, হাতটা ব্যথা হয়ে গেছে। আল্লাহ খোলায়ও দিবে, পড়াইও দিবে, এই কষ্ট দিবেন আল্লাহ।
জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলে এরকম লক্ষ লক্ষ প্লেট খামু, খালি হবে কিভাবে? বলে ডেক দিবে, খালি হয়ে যাবে। দুর্গন্ধ বাহির হবে না, সুগন্ধ। দুনিয়ায় তো খায় কি বাইরে কি, ঠিক না? রাগ হয়ে যাবে কিনা কেউ কেউ আবার, দুনিয়ায় যত দামি খাওয়া তত বেশি দুর্গন্ধ। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, দুনিয়ায় যত দামি প্রোডাক্ট খাওয়া তার দুর্গন্ধ তত বেশি। এই জন্যই তো ও ফুড পয়জন বানায়। শাকভাত খায়া ফুড পয়জন হয়েছে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রিপোর্ট নাই যে পান্থা ভাত আর শাক খায়া ফুড পয়জন হয়েছে। সব দামি দামি খানা খায়া ফুড পয়জন, বড় বড় দাওয়াত খায়া ফুড পয়জন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নাম বলবো না, তাইলে মন্ত্রী মহোদয় চিনা ফেলবে। এক ডাক্তার আছে আমার, উনি আমাকে বলে কি, হুজুর যদি পুরান টাউনের এই তেহারির দোকানগুলার, কাচ্চির দোকানগুলা না থাকতো তাহলে আমার হাসপাতাল চলতো না। এই কাচ্চি আর তেহারির দোকানগুলা আমার হাসপাতালকে চাঙ্গা রাখছে। হ্যাঁ, খাইছে, ফুড পয়জন হয়েছে, গ্যাস হয়েছে, জয়া উঠছে ওইখানে চাইপা চুইপা দেখা। প্রথমে তো হার্ট মনে করা সবকিছু করে ফেলছে হার্টের, ঠিক না? কিন্তু সারা রাত তালাশ করার পরে সকালে দেখতেছে গ্যাস, কিন্তু বিল তো লেগে গেছে, ঠিক না? হ্যাঁ, কি পরশ পাথর যেটা ছোঁয়া লাগছে ওইখানেই বান্ডেল হয়েছে, যেটা ছোঁয়া লাগছে ওইটাই বান্ডেল হয়েছে, ঠিক না? পরশ পাথর বোঝেন? যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল। সকালবেলা বিল হয়েছে 5 লাখ। উনি মাঝে মাঝে আমাকে বলে, নাম বলবো না, চিনা ফেলবে, মশুর ডাক্তার, প্রসিদ্ধ, আমার খুব পরিচিত। তো বলতেছে, হুজুর হাসে আর বলে, ওই তেহারি আর এই কাচ্চির দোকানগুলা না থাকলে পুরান ঢাকায় তাহলে আমার হাসপাতাল খুব কম চলতো। সত্য এটাই। জান্নাতে খার সুগ্রাম হয়ে বাহির হবে। আনতা হায়া ফালা তামুতু আবাদা, জীবন চিরদিনের, কোনদিন মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পুরা জান্নাতকে আলোকিত করবে 2 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলা ও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি, গুনাহ সহ দোয়া করি, আল্লাহ এটা কইরা দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। একটু আগেই বলছিলাম,
কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলা একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবি কোন মনীষী লেখছেন, হায় মুসলমান, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায় না, কেননা সূর্য পশ্চিমে যায় ডুবা যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবা যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত। আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়ানো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম কমসে কম আমরা বাংলাদেশি স্বাধীন, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যে আল্লাহ, আমরা তওবা করলাম, পারবেন? হ্যাঁ, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যে আল্লাহ, হয়েছে তো হয়েছে, যেখানে হয়েছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন, আর আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় না। না নাই আবাবিল পাখি আছে? হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি উঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব। আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবে। হ্যাঁ হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি, রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে, আল্লাহ তওবা করলাম মনের থেকে, কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত আয় আমার কাছে মাপ চা, আমি মাফ করতে তৈরি, প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন, ফ্যাক্টরিতে পড়েন। জান্নাতের চাবি কিন্তু নামাজ।
এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় ৩ নম্বর হাদিস, ৬৫টা হাদিস পড়ানো হয়। ৩ নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ এটা আমরা জানি কি না, জানেন না? হ্যাঁ, কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হয়েছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে, তো সবাই বলতেছে কয় রাকাত হয়েছে, কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তো আরেকজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? কয় আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখি। রাখবেন? মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলুক দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। কেননা অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, পরে 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না, কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটাও দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। সবগুলো আপনি দেখেন, আমাকে লিস্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের দেখবেন বেশির মাত্রার ভূমিকম্প গুলা শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। আর যদি ব্যাট না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায়, অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের দুই দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক পারবেন? সত্য? হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকায় রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বছরের জানেন, 1400 বছরের ইতিহাস জানেন না আপনারা। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই, যুদ্ধে আসে নাই। 4 সাহাবী আসছে বাংলাদেশে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে,
আর দুইজনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। এই মাটির একটা ইতিহাস আছে। আমি আনতে পারি ওই লোকগুলাকে যারা আল্লাহ রসুলের মুখ থেকে শুনছে। বাংলাদেশ নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন, হাতিমে কাবায় পড়া বলছে আপনি কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, আর আপনাদেরকে দিয়েই প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাইনি। এত রাত 11:50 বাজে, জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাইনি। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা। ময়মনসিংহে যান, সারা রাত্র ওয়াজ হয়। যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাইনি। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসা গুলার সাথে আমরা সম্পর্ক জুড়ব আর এগুলাকে টিকে রাখবেন। আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলব। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামান নামান। শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠেন না। উঠাইতে পারেন, আজকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালকের পরিণতি আপনি কালকে নিজের চোখে দেখবেন। ওইখানের পরিণতি ওইখানে বড় প্রজেক্টরে আপনার আঙ্গুল আপনাকে বারবার বিরক্ত করবে, বারবার দুঃখের সমুদ্রে ডুবায় দিবে, জ্বালা দিবে, আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে। হইতে পারে সইতে না পারা নিজের হাত নিজে কামড়াবেন। এই জন্য আমি বলি পায়ে হাত রেখা। আমার পড়ায় বয়ানে আছে, আমি বলি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায় না, এটার থেকে বিরত থাকে। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মোটামুটি না করি। আলহামদুলিল্লাহ, কিছু আসরের নামাজের পর থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত ধারাবাহিকভাবে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আল-কায়েদা মদিনার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামের মুবারক জবান থেকে আমরা নসিহত শুনে আসছি। আমরা কেউ না উঠি ভাই, আমরা আজকের সারাদিনের এই পর্যন্ত মাহফিলের মূল আকর্ষণ হলো দোয়া, মূল মগজ হলো দোয়া এবং মূল জায়গায় হলো দোয়া। আমরা সকলেই হযরতের কাছ থেকে এবং দোয়ার পূর্বে আমাদের পত্র প্রতিষ্ঠানের সভাপতি, গাজীপুর মাটিও মানুষের নেতা, গাজীপুর মানুষের অভিভাবক আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি কুশল বিনিময় করবে। অল্প কিছুক্ষণ পরে দোয়া হবে, আমরা সকলেই দোয়া করে যাব। জামিয়া ইসলামিয়া আল-কায়েদা মদিনা তিনখানার বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের আমাদের প্রধান বক্তা, ইতিমধ্যে আমাদের দীর্ঘদিনের আপনাদের আকাঙ্ক্ষিত মানুষ, যিনি দুর্বার মাদ্রাসার সম্মানিত সাইদুল হাদিস, আমাদের অত্যন্ত একজন শ্রদ্ধেয় প্রিয় মানুষ আল্লামা মুফতি নজরুল ইসলাম কাশিমি দামান কাকাতু, আমাদের মাঝে সভাপতিত্ব করেছেন জনাব নুরুল ইসলাম নুর সাহেব সহ উপস্থিত আমাদের
আমি বিশেষ কথা না বাড়িয়ে হুজুরকে বসিয়ে রেখে আসলে এত রাত্র হয়েছে, এই সময় কথা বলাটা আমি বেয়াদবি মনে করছি। এই জন্য আমি কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে জামিয়া ইসলামিয়া আকারে যে মদিনার ইফখানার দীর্ঘদিন ধরে এটি মাদ্রাসাটি আছে, আপনারা সহযোগিতা করেন। ভবিষ্যতেও এই মাদ্রাসাটির সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সকলেই সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আর কথা না বাড়িয়ে হুজুরকে সুযোগ দিয়ে, আমি যেহেতু আপনাদের এই এলাকার সন্তান, আমার এই ওয়ার্ডে আমার বাড়ি, আমি আর এই জন্য নিজের বাড়িতে এসে আর এত কথার দরকার নেই। আমি কথা না বাড়িয়ে হুজুরকে সুযোগ দিয়ে, সময় দিয়ে, আমাদের অত্যন্ত একজন বিশেষ করে আমার শ্বশুর বাড়ি একজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, উনি খুবই একজন পরিবারের একজন মানুষ তিনি এবং মোবাইলে বসে হুজুরের বয়ান শুনছিলেন। হোয়াটসঅ্যাপে আমার সহধর্মিনী তিনি হোয়াটসঅ্যাপে আমি কল লাগিয়ে দিয়েছিলাম এবং বসে বসে হুজুরের বয়ান শুনছিলেন। এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে হুজুর অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন এবং ওয়াজ করেছেন, এবং তিনি এতটুকু সময় আমাদের দিয়েছেন। এই জন্য ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘ প্রায় আগামী 2 বছর পর্যন্ত বিভিন্নভাবে এঙ্গেজ, তারপরে যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ওনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি